ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি, যে যেখান থেকেই দেখছি না কেন, আমরা আজকে দেখব ক্লাস 1-এর আমার বই পার্ট 1-এর পেজ নাম্বার 21 থেকে 21 নম্বর পেজ থেকে আমরা পরবর্তী পেজগুলো দেখব। প্রথম শ্রেণীর 21 নম্বর পেজ থেকে পরবর্তী পেজগুলো আমরা দেখব। যারা ফেসবুক থেকে দেখছো তারা আমাকে ফলো করে রাখো, আর যারা আমাকে ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো। আর যারা আমার সঙ্গে লাইভ ক্লাস করছো তারা রেডি হয়ে যাও, তোমাদের জন্য ধামাকাদার একটা ক্লাস চলে আসছে। তো দেখো, আমরা আজকে শব্দ নিয়ে শব্দ তৈরি করব। তো এখানে দেখো দুটো শব্দ আমরা দেখতে পাচ্ছি। এটা কি? দই। দই তো আমরা খাই চামচা দিয়ে। দেখো, দইয়ের ভাল আর চামচা। আর এখানে কল। তো এই দুটো শব্দ থেকে একটা একটা করে শব্দ নিয়ে কিছু বানাও। তাহলে এখানে দেখো কয়েকজন থাকে, কয়েকজন থাকলে আমরা তাকে বলি দল। এখান থেকে দ নিলাম আর এখান থেকে ল নিলাম, তাহলে দল হয়ে গেল। এইখানে দেখো বালতিতে কি আছে? জল। আর এখানে মগ। তাহলে এই দুটো নিয়ে এটা করো, কি হবে? জগ। বর্গীর জ নিলাম এখান থেকে, আর এখান থেকে গ নিলাম, জগ হয়ে গেল। কি পারছো তো বুঝতে? এটা কি হবে? ফটাফট করো। এটা কি? আমার বই। তাহলে ব নেবো, এখান থেকে লিখে দাও ব, আর এখান থেকে হর্ষই নেব, তাহলে এখানে লিখে দাও হর্ষই। বুঝছো? তাহলে এখানে ব হর্ষই, বই। এখানে কি হবে? জগের থেকে একটা নাও আর ফলের থেকে একটা নাও। এখানে কি? জল আছে, তাহলে আবার জ আর ল, জল হয়ে গেল। একটু আগে জল থেকে আমরা জগ করলাম, আবার জগ থেকে জল করা গেল। গেল তো? তাহলে আমরা দল জিনিসটা কি জিনিস জানলাম। একসঙ্গে অনেকগুলো থাকলে দল বলা হয়। আমরা দলে দলে খেলা করি, তাই না, স্কুলে? চলো দেখি পরবর্তী পৃষ্ঠায়। এইভাবে হাতটাকে ঠিক করার জন্য তোমাদেরকে লেখা প্র্যাকটিস করতে হবে। দেখো, এখানে তীর চিহ্নটা ফলো করবো। তীর চিহ্নটা ফলো করো ওপর থেকে নিচে, ওপর থেকে নিচে, একদম যেন দুটো দাগের মধ্যে এরকম না হয়ে যায়, আবার এরকম না হয়ে যায়, যেন একদম সমান্তরাল হয়, সমান্তরাল হয়, এরকম সমান্তরাল হয়। ঠিক আছে? এরকমভাবে সমান্তরাল সমান্তরাল করে করবে। এটাও ওপর থেকে নিচে, তাহলে আমাদের অক্ষরগুলো ভালো লেখা হবে। আমরা যখন সব অক্ষরগুলো লিখবো তখন সেটা খুব সুন্দর হবে লেখাটা। ঠিক আছে? আবার এই দিকে টেরাও করব, এদিকে ব্যাখ্যা করে আমরা লিখব। সুন্দর করে লিখবে, এখান থেকে ধরে ধৈর্য ধরে ধরতে। আমি একটু তাড়াতাড়ি করছি, তোমরা একটু ধৈর্য ধরে সুন্দর করে লিখবে। এই মাথাটা যতটা ফাঁকা থাকবে এই মাথাটাই, মানে এখান থেকে যত দূরে আমি আঁকবো এরকম করে। হ্যাঁ, আমি কম্পিউটারে লিখছি তো একটু টেরা ব্যাখ্যা হচ্ছে, কাগজে লিখবে সুন্দর হবে। তারপরে এবার এইরকমভাবে আমরা দাগ টানতে শিখবো। এরকম সুন্দর করে সোজা সোজা করে দাগ অনেকবার টানবো। তার পাশে ওই জায়গাটা ভর্তি হয়ে গেলে তার পাশে টানবো। এগুলো হচ্ছে সমান্তরাল রেখা আঁকা। গোলটা দেখো, এই দিকে পাকটা ঘোরাতে হবে। তা কী করে ঘোরাবো? এইভাবে পাকটা ঘুরিয়ে মিষ্টি বানাবো, গোল বানাবো এইভাবে। তাহলে আমি ঘোরালাম কোনভাবে? এই তীর চিহ্নটা দেখলাম, দেখে এইভাবে। এবার উল্টোভাবে ঘোরাও, দুটোভাবে, এইভাবে আর এইভাবে গোল গোল করো। ইজি, পারবে তো। তারপরে স্প্রিং আঁকো এরকমভাবে। এঁকে নিয়েছো? যেভাবে দেখাচ্ছি এইভাবে আঁকবে। হ্যাঁ, তাহলে হাতটা পরিষ্কার হবে, লেখাটা ভালো হবে। কে কে বলছিলে যে হাতের লেখা ভালো নয়? হ্যাঁ, তোমাদের জন্য ইংরেজি খাতায় কী করে লিখতে হয়, বাংলা খাতায় কী করে লিখতে হয় তার ভিডিও এই চ্যানেলে আছে। তোমরা হাতের লেখা ভালো কী করে হবে প্লে লিস্ট থেকে দেখে নাও। এখানে দেখো তো, এই লোকটা কী করছে? জোকার। জোকার কী করে? সং সাজে। কী সাজে? সং, মানে রং মেখে সং করা। এখানে রথ, দেখো রথ। এখানে কি করছে? আম খাচ্ছে না, বিস্কুট। তাহলে দেখো তো, এখানে আখের থেকে কি পাওয়া যায়? রস। আমের থেকে চাটনি পাওয়া যায়। আমের ফল, আম ফল খেতেও ভালো। তাহলে এখানে দেখো, এই খেজুর গাছে চেপেছে, নিয়ে ওখান থেকে রস পাচ্ছে। এই একটা ছোট্ট চাকা, ছোট্ট গাড়ি, দেখো ঘোড়ায় টানছে, এটা রথ। এখানে আছে রং। আর এই লোকটা বললাম জোকার সেজেছে, সং সাজা বলে। আর এই দূরে দেখতে পাচ্ছ এই একটা রাস্তার পথ। তাহলে আম, সং, পথ, রং, রথ, রস, এই কটা শব্দ আমরা জানলাম। এবং এই শব্দগুলো কি করে তৈরি হলো?
র নিলাম একটা অক্ষর, আর একটা অক্ষর স নিলাম, রস হয়ে গেল। তেমনি র নিলাম একটা অক্ষর, আর একটা থ নিলাম, রথ হয়ে গেল। র নিলাম মানে রং হয়ে গেল। তাহলে একটা র কত রকম উচ্চারণ হচ্ছে। দেখো, আম, সং, পথ। আদি আর একটা শব্দ র, আর খ, আখ। এইখানে গাছে দেখো আছে আখ, দেখতে পাচ্ছ গাছে আখ আছে, এই যে এখানে বাগানে, এই তো বাঁধা আছে আখের বাটি। তাহলে আমরা আরো শব্দগুলো দেখবো। র আর দন্তেশ, রস, দন্তেশ সব, টক টক, ম দন্তন মন, জন স জং, টন স টং, থ সই থই, স সই সই, পর সর, বরফ বরফ, খ বর খবর, দন্তে বল সবল। সবগুলো চিনতে পারছো তো? এইগুলো সকাল সন্ধ্যে পড়লেই দেখবে তোমরা ঝরঝর করে রিডিং পড়তে পারছো। তাহলে আমরা আজকে 23 নম্বর পৃষ্ঠা অবধি দেখলাম। ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রেখো। টাটা, বাই বাই।